আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে অনেকেই আমাকে নক দিয়েছেন যে ই বাইক বা ই বাইসাইকেল কেনা আসলে ঠিক হবে কিনা। তো এটা কীরকম, কত স্পিড পায় এবং এক চার্জে কতটুক যায় বা কতক্ষণ থাকে চার্জ, এবং অনেকে ভয় পাচ্ছেন যে এর পার্টস অ্যাভেলেবেল কিনা, বাংলাদেশে এর পার্টস অ্যাভেলেবেল কিনা বা যে কোনো জায়গায় পার্টস অ্যাভেলেবেল পাবো কিনা। তো এরকম বিভিন্ন কনফিউশন আছে। তো যার ফলে আপনাদের সকল প্রশ্নের একটা উত্তর নিয়ে আর কি ভিডিওটা বানানো। আসলে আমাদের দেশে এখন পর্যন্ত ই বাইক বা ই বাইসাইকেল বা ই বাইক এগুলো অ্যাভেলেবেল না, সবাই নর্মালি এত ইউজ করে না। তো দেখা যায় যে সবাই কিনতে একটু ভয় লাগে যে এটা আদৌ কোনো এরকম সার্ভিস কেমন পাবো বা কীরকম, 2 দিন পরে ব্যাটারি নষ্ট হয়ে যাবে কিনা, তারপর আবার মেড ইন চায়না টিকবে কিনা, এরকম বিভিন্ন কনফিউশন থাকে। তো আমি এই দুরন্তের ই বাইক ই রাইডার 101 এই মডেলটা কিনছি প্রায় জানুয়ারিতে 1 বছর হবে। তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দুরন্তের এই বাইকটা ই বাইকটা এবং খুবই ভালো। আরও একটা মডেল আছে, আমার মনে হয় এখন পর্যন্ত আমি যতদিন ইউজ করছি খুবই ভালো, এবং এক চার্জে প্রায় 40 থেকে 45 কিলোর মতো যায়। একুরেটভাবে করা সম্ভব না, কারণ হলো ঢাকা শহরের রাস্তা বা বিভিন্ন জায়গার রাস্তা একই রকম না। আপনি যদি সমান রাস্তায় চালান সেক্ষেত্রে বা একই গতিতে চালাইতে থাকেন সেক্ষেত্রে অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু আপনি যখনই এটাকে যখন ব্রেক করবেন বারবার, বা উঁচু নিচু রাস্তা বা যেখানে খুব খারাপ রাস্তা, ওখানে ওরকম এত দূর পর্যন্ত মাইলেজ পাবে না। আর তাছাড়া পার্টসের কথা বলি, পার্টসে তো অ্যাভেলেবেল। এটা হলো ই বাইক, মানে এটা হলো স্কুটি বা ওইগুলো না। ওগুলোর পার্টস হয়তো আপনি গ্রাম অঞ্চল বা মফস্বল শহরে পাবেন না, কিন্তু বাইসাইকেলের পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল। হ্যাঁ, বলতে পারেন যে ইলেকট্রিক জিনিসগুলো, হ্যাঁ ইলেকট্রিক জিনিসগুলো দু একটা হয়তো বা পাবেন না, কিন্তু ইলেকট্রিক জিনিস এখন পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি। ইলেকট্রিক যেগুলো পার্টস আছে এখন পর্যন্ত ইলেকট্রিক পার্টসের কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, এখানে হলো লিথিয়াম ব্যাটারি, এই ব্যাটারিটা যে দেখতেছেন এটা হলো লিথিয়াম ব্যাটারি। তো অতএব এই ব্যাটারি আপনি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিতরে অনেকগুলো সেল আছে, সেল পরিবর্তন করে করেও আপনি ব্যবহার করতে পারবেন। আর হলো এই যে মোটরটা আছে এখানে, হাফ মোটর, মানে ভিতরে বিল্ট ইন মোটর। তো এই মোটরেও আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, এবং তাছাড়াও সাইকেলের 6 মাসের ইলেকট্রিক পার্টসের ওয়ারেন্টি দিয়ে থাকে তারা। আর বাকি সবই সাইকেলের, নর্মাল যে সাইকেল আমরা যেগুলো চালাই সাইকেলের পার্টস এখানে। তো অতএব এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, বা আপনার এলাকায় পার্টস অ্যাভেলেবেল না থাকার কথা না। সব জায়গায় সাইকেলের পার্টস পাওয়া যায়। বাংলাদেশে আসলে আমরা ব্যবহার করে অভ্যস্ত না, বা এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। তাছাড়া দামেও আমাদের নাগালে না, আমাদের বাজেটের মধ্যে থাকে না। অনেকে চিন্তা করেন যে চাইনিজগুলো কিনবো কিনা, যেগুলো একটু কম দামে পাওয়া যায়, যেমন 25,000 টাকা বা 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন কয়েকটা সাইকেল আছে চায়নার, এই যে ইলেকট্রিক বাইসাইকেল পাওয়া যায়। তো আমি মনে করি যে চাইনিজগুলো মানে ব্র্যান্ডেড, এটাও চাইনিজ ঠিক আছে, ইলেকট্রিক পার্টসগুলো চায়নাতেই মেড ইন চায়নাই, কিন্তু তবুও ডাইরেক্ট যেগুলো চাইনিজ যেগুলো, ওটা অনেক ম্যাক্সিমামগুলোতেই একটু সমস্যা হয়, এগুলো বেশি টেকসই হয় না। তবে দুরন্তের এই যেহেতু এটা ব্র্যান্ডেড, তো এটা আমি ব্যবহার করে পার্সোনালি আমি যেটা বুঝতেছি এটা ভালো সার্ভিস দিচ্ছে। এখন পর্যন্ত আমি প্রায় 40 কিলোমিটারের মতো মাইলেজ পাই, এবং রাস্তা ভেদে আমি একটু কমও পাই, 30, 32, 35 এরকমও পাই, কারণ আমি যে রাস্তায় চালাই সেটা তো খুব ভালো রাস্তা না। তো এই হলো কয়েকটা প্রশ্নের জবাব।